আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শিক্ষকের কর্তব্য। অর্থাৎ যিনি শিক্ষাগুরু হবেন তার কিছু কর্তব্য আছে, যে কর্তব্যগুলো পালন করার মাধ্যমে সমাজে সে আদর্শ শিক্ষার্থী উপহার দিতে পারবে, আদর্শ লোক তৈরি করতে পারবে। সেই জন্য যারা শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবেন, যারা মানুষের শিক্ষক হবেন, তাদেরকে অবশ্যই আরও একটু দায়িত্বশীল এবং আরও একটু কর্তব্যবান হওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে তাদের এই প্রচেষ্টায় সমাজে আদর্শবান মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে। প্রিয় ভাইরা, আমরা গত পর্বে আদর্শ শিক্ষকের বা শিক্ষকের 11টি কর্তব্যের মধ্যে 5টি কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলবো শিক্ষকের 6 নং কর্তব্য হলো যে শিক্ষক সর্বদা শিক্ষার্থীকে পড়ালেখার প্রতি, ভালো কাজের প্রতি উৎসাহিত করবেন। খুব এটা ভালো করবেন। শিক্ষক শুধু ক্লাসে আসবেন আর একটা লেকচার দিয়ে চলে যাবেন, উনি মাস শেষে বেতন নিয়ে চলে যাবেন, এটা শিক্ষকের কাজ নয়। আগেও বলছি, আবারও বলি, শিক্ষক ওই ছাত্রের জন্য ফিতা তুলল। পিতা যেমন সন্তানের কল্যাণ কামনা করেন, পিতা যেমন, সব পিতারা যেমন চান যে আমার সন্তান যেন একজন ভালো মানুষে পরিণত হতে পারেন, ঠিক তেমনিভাবে প্রত্যেক শিক্ষকের উচিত তারাও যেন এটা চান যে আমাদের ছাত্ররা যেন সমাজে আদর্শবান ব্যক্তিতে পরিণত হতে পারেন। এখন যদি শুধু শিক্ষকতা করবো, আমি ক্লাস মানে একটা লেকচার দিব বা একটা বই পড়ে চলে যাব, মাস শেষ হলে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আমি আমার দায়িত্ব ছেলে মেয়ে, আমার পরিবার পরিজনে আমি ব্যস্ত থাকবো, এদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় এটা স্বার্থপরতা ছাড়া আর কিছু হবে না। শিক্ষকতা করতে গেলে নিশ্চয়ই ছাত্রদের ক্ষেত্রে, ছাত্ররা যারা আসবে তারা কেউ ফেরেশতা না, তাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি, অনেক বিভিন্ন ক্যাটাগরির ছাত্ররা এখানে আসতেছে, বিভিন্ন মানে বিভিন্ন ফ্যামিলির লোকেরা এখানে আসতেছে। সবার ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড একরকম না, অনেকের নিম্ন ফ্যামিলির থেকে আসছে, কেউ আছে উচ্চ ফ্যামিলি আছে, এদের সকলকে আপনাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। এই জন্য শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে উৎসাহিত করবে, তার মেধাকে জাগিয়ে তোলার জন্য তাকে আরও বেশি উৎসাহিত করবে, যাতে করে সে হতাশ না হয়ে যায়। অনেক সময় দেখা যায় ছাত্ররা মানে হতাশ হয়ে যায়। শিক্ষকের কর্তব্য হবে যে সব সময় তাদেরকে উৎসাহিত করে আরও মানে আকাশ সম্পর্ক, বিশেষ করে মানে আলোর মানে দিকে তাদেরকে ধাবিত করার, যে না তোমরা হতাশ হইও না, চেষ্টা চালিয়ে যাও, মেহনত করতে থাকো, এইভাবে করো এইভাবে করো। একসময় দেখা যাবে এই ওস্তাদের সেই উৎসাহর কারণে তার মনোবলটা মজবুত হয়ে যাবে, হীনমন্যতা দূর হয়ে যাবে। এই জন্য শিক্ষকদের এটা অবশ্যই কর্তব্য যে ছাত্রদেরকে ওইভাবে উৎসাহিত করা, যাতে করে তারা কি করতে পারে, মানে তাদের মনোবলটা আরও মজবুত হয়, তারা যেন শিক্ষার করতে গিয়ে ঝরে পড়ে না যায়। এছাড়া মানে আরেকটা বিষয় হলো যে 7 নং যে কর্তব্য শিক্ষার্থীদের, মানে ওস্তাদের কর্তব্য হবে যে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা। মানে কি, মানে কম্পিটিশন তাদের মধ্যে, যে কোনো একটা বিষয়ের পরে মানে প্রতিযোগিতা করা। ঠিক আছে, এই সাবজেক্ট আমি দেখি কি কেমন কতটুকু করতে পারে, যে মানে সে শিক্ষক তার ছাত্রদের অবস্থা অনুযায়ী সে একটা পদক্ষেপ নেবে, যে ছাত্রদের ভিতরে লেখাপড়ার মাধ্যমে একটা কম্পিটিশন করানো যায়। যেমন অনেক শিক্ষকরা আছে, ঠিক আছে আমার এই সাবজেক্টে এই বছর যারা বেশি ভালো রেজাল্ট করতে পারবে আমি তাদেরকে পুরস্কার দেব। কথার কথা, আপনি একটা চকলেটই দেন, ওস্তাদের কাছ থেকে একটা ছোটোখাটো জিনিস ভাগ, তবু তার মধ্যে একটা উৎসাহ বাড়বে যে ঠিক আছে এইবার আমাদের বা স্কুলের যিনি প্রধান শিক্ষক হবেন তার মধ্যে এটা থাকতে হবে যে এই ছাত্রদেরকে উৎসাহিত করে যে তোমরা এবার যারা যারা ভালো রেজাল্ট করবে তোমাদেরকে আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা তোমাদের সবাই মিলে আমরা তোমাদেরকে পুরস্কারের ব্যবস্থা করব। তাহলে ছাত্রদের মধ্যে পড়ালেখার আগ্রহ বাড়বে। এখন আমাদের সাধারণত, বিশেষ করে আমার এই কথাগুলো কোনো আলেম ওলামা যদি শোনেন,
আমারে আল্লাহর কাছে ক্ষমা করবেন। আমিও মানে একজন ছাত্র, কারোর বদনাম করছি না। আমি বাস্তব জীবনে যা দেখেছি, এখন বিদ্যমান আমি বহু বছর বাইরে, জানি না এখনকার বর্তমান পরিস্থিতি সব আমার তেমন জানা নাই। বিশেষ করে আমাদের দ্বীনি লাইনে যারা আমরা লেখাপড়া করি, আমাদের কাছে কোনো প্রতিযোগিতার কোনো ভালো ব্যবস্থাই নেই। মানে ছাত্রদেরকে মানে উৎসাহ দিয়ে আমরা শুধু ওয়াজ করলাম, ওয়াজে কিন্তু সবসময় তাসির হয় না। কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার। যখন মাদ্রাসা কর্তৃপক্ষ, আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু মনে হয়, এখন বাংলাদেশে অধিকাংশ দ্বীনি প্রতিষ্ঠানগুলো মোটামুটি মানে ভালো এক অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ মানুষ দান সদকা করে, অনেকে বিভিন্নভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি, হয়তোবা কিছু প্রতিষ্ঠান তাদের পরিচালনার অদূরদর্শিতার কারণে হয়তোবা ডেভেলপ হয়নি, বাকি অধিকাংশ জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ তারা আর্থিকভাবে আগের তুলনায় অনেকটা ভালো অবস্থাতে আছেন। এখন আমার কাছে মনে হয় এত টাকা পয়সা আমরা বিভিন্ন এটা করবো বিল্ডিং তৈরি করবো, তালার উপরে তালা করবো, আপনার প্রয়োজনে করেন, সমস্যা নাই, কিন্তু ছাত্রদের মধ্যে একটা উৎসাহ বাড়ানোর জন্য আমাদের তো একটা কিছু পদক্ষেপ নেওয়া দরকার। যেমন মনে করেন স্কুল কলেজে বৃত্তির একটা ব্যবস্থা আছে, এতে করে ছাত্রদের ভিতরে একটা প্রতিযোগিতার ভাব সৃষ্টি হয় যে আমি যদি স্কলারশিপ পাই তাহলে আমি সামনের 2-3 বছর যাবত আমি ফ্রিতে পড়তে পারবো, স্কুলের বেতন দেওয়া লাগবে না, বা আমি কিছু হালকা ভাতা পাবো, অথবা পরীক্ষার পরে যদি ভালো রেজাল্ট করার কারণে তাকে যদি কিছু পুরস্কৃত করা হয় তাহলে তাদের মনের ভিতরে একটু আগ্রহ বাড়বে। কিন্তু আমি দুঃখের সহিত বলতেছি, আমাদের পড়ার সময় যা দেখছি সেটা এখন আছে কিনা আমি জানি না। সত্যিকার অর্থে আমি বহু বছর বাইরে, যার কারণে আমি দেশের শিক্ষা ব্যবস্থার সাথে ততটুকু আমি আসলে অল্প কয়েকদিনের জন্য ছুটিতে যাই, যার কারণে দেশের শিক্ষা ওস্তাদদের সাথে হয়তো তেমন দেখা করার সুযোগও পাই না। যে সামান্য কয়েকদিন ছুটিতে ঘুরে ঘুরে আসতে সময় শেষ হয়ে যায়। তো এই জন্য আমি যদি আমার কোনো দিনী ভাই কথাগুলো শোনেন, আমার বিশেষ করে কোনো মাদ্রাসার শিক্ষক যদি এই কথাগুলো শোনেন, আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে আমাদের এই যে দ্বীনি প্রতিষ্ঠানের যারা পরিচালকগণ আছেন তাদের কাছে এই প্রস্তাবটা দিয়ে দেখেন যে আমরা ছাত্রদের উৎসাহ বাড়ানোর জন্য আমরা একটা ফান্ডের ব্যবস্থা করি, যে তাদেরকে প্রত্যেক বছর সারা মাস বেতন দিতে না পারলেও কমপক্ষে যে 3 মাসের খোরাক মানে পয়সা দেওয়া লাগবে না, এরকম একটা ব্যবহার করে, অথবা তাদেরকে কিছু পুরস্কারের ব্যবস্থা করে তাদের জন্য। তাহলে আশা করে যে প্রত্যেকের মধ্যে আগে যাওয়ার একটা মানে মনোভাব সৃষ্টি হবে, এতে করে সে পড়ালেখার প্রতি আরও একটু মানে মনোযোগী হবে এবং তাদেরকে উৎসাহ দিতে থাকবেন। যেমন আজকে দেখেন স্কুল কলেজে সাধারণত এটা অনেক জায়গায় দেখতেছি, যেন বিশেষ করে যারা যেই সমস্ত স্কুল কলেজগুলা উন্নত মানের, বাংলাদেশের অনেকগুলো স্কুল কলেজ আছে যারা যেখানে ভর্তি হইতে হলে অনেক ত্যাগের প্রয়োজন হয়, সেখানে দেখবেন যারা সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, 6 মাসিক এইভাবে পরীক্ষার ব্যবস্থা আছে। এতে করে ছাত্রদের ভিতরে পড়ার প্রতি আরও একটু আগ্রহটা বেড়ে যায়। অনেক সময় আমরা দেখেছি তো ওই যে পরীক্ষা একটা নিলাম, হঠাৎ করে যে কিতাব পড়ার সুযোগও দিলাম না প্রিপারেশনের জন্য, এতে করে আমাদের পড়ালেখাটা অনেকটা ধর্মীয় শিক্ষায় আমার কাছে মনে হয় যে অনেকটা যেন আমরা পিছিয়ে রয়েছি। আমাদেরকে বর্তমান যুগে, আমরা বদ্দিনীর কথা বলছি না, ছাত্রদের অনুপ্রেরণাকে বৃদ্ধি করার জন্য আমরা কিছু একটা পদক্ষেপ নেওয়া আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব জরুরি। কারণ এভাবে যদি আমরা চলতে থাকি, গতানুগতিক শিক্ষা দিয়ে যাই, তাহলে আমাদের ছাত্ররা যেমনটা আমরা আশা করি সেই অনুযায়ী মনে হয় তৈরি হবে না। এই জন্য অবশ্যই তাদেরকে প্রতিযোগিতার, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমি যে আয়াতটি পারলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের এই আয়াতের মধ্যে কি বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এবং সে জান্নাতের দিকে যাওয়ার প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ত আসমান ও জমিন সমান, আসমান আর জমিন সমান মতো, অর্থাৎ যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের প্রশস্ততার নাই। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রতিযোগিতা করতে বলেছেন, অর্থাৎ দৌড়াইবে যে একা একা দৌড়াইলে প্রতিযোগিতা হবে না, প্রতিযোগিতা করতে বলা হয়েছে আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। তাহলে এতে বোঝা যায় যে ছাত্র আল্লাহ উৎসাহ দান করলেন, মানুষকে উৎসাহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বদরের যুদ্ধের দিন মুসলমানদের একেবারে দুর্বল অবস্থা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যুদ্ধ করতে যাননি, একটা উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর হুকুম শেষ পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে।
মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না, এদের যুদ্ধের কোনো সাজ সরঞ্জাম ছিল না, তারপরেও আল্লাহর নির্দেশ তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হয়েছে এই অল্প সংখ্যক লোক নিয়ে, কিন্তু আল্লাহ পাক সাহায্য করেছেন, মুসলমান বিজয় লাভ করেছেন। যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা এগিয়ে চলো জান্নাতের প্রাণে যার প্রশস্ততা আসমান ও জমিন সমান। আজীব, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন সাহাবী, তাদের মানে সাহাবায়ে কেরামদের সকলের মনেই একজন এটার ভিতরে আগ্রহ বেড়ে উঠছে যে আমরা যুদ্ধ করে যদি শহীদ হই, আসমান জমিন সমান এরকম জান্নাত পাবো। একজন সাহাবী তিনি বলে যে বাখেন বাখেন, মানে সাবাস, বেশ বেশ, এই কথা বলে তিনি হাতে কিছু খেজুর গাছগুলো ফেলে দিলেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেন এর অর্থ কি, তুই যে এই কথা বললেন মানে? সে বলতে আমি জান্নাতবাসী হতে চাই। আল্লাহ রাসূল বলতেন ফাইন্নাকা মিন আহলিহা, তুমি সেই জান্নাতের অধিবাসী। তিনি খেজুর খাচ্ছিলেন, খেজুরগুলো ফেলে দিলেন, যে খেজুর খাওয়া পর্যন্ত আমি বেঁচে গেলে আমার জীবনটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ করে সেও শহীদ হয়ে গেছেন। এই যে আগ্রহটা যে তোমরা চলো সেই জান্নাতে, যে জান্নাতের প্রশস্ত আসমান জমিন সমান, তাহলে এভাবেই উৎসাহিত করতে হবে। এমন সব কথাবার্তার মাধ্যমে ছাত্রদের উৎসাহিত, যাতে করে তারা পড়ালেখার প্রতি আগ্রহী হয়। অনেক ছাত্ররা আছে বিভিন্ন মানসিক পেরেশানির কারণে পিছিয়ে যায়। ওস্তাদদেরকে খেয়াল রাখতে হবে যে এই ছাত্ররা আমার ছাত্র, আমার ছেলে যদি পিছিয়ে যেত, আমি তো এইভাবে তাকে পিছিয়ে দিতাম না, আমি তাকে আগায় নেওয়ার চেষ্টা করতাম। তাহলে এই ছেলেটা যদিও আমার নয়, আমারই কোনো একজন মোমেন ভাইয়ের সন্তান, অতএব আমি চেষ্টা করি তাকে উৎসাহ দিয়ে আগায় নেওয়ার জন্য। এই রকমের মনোভাব যে ওস্তাদের কাছে থাকবে, সেই ওস্তাদের ছাত্ররা মানুষ না হয়ে কি পারবে? প্রিয় ভাইরা, এবং ওস্তাদের ৮ নং কর্তব্য হল শিক্ষার্থীদের বুঝার তারতম্যের বিচার করে শিক্ষাদান করা। অর্থাৎ আপনি যে শিক্ষা দিচ্ছেন, আপনার কথাগুলো আপনার এই ছাত্রগুলো বুঝতে শিখছে কিনা, এই কথাটা দিয়ে খেয়াল রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে এই ব্যাপারে আমি মাদ্রাসার লাইনে যারা পড়েন তাদের ব্যাপারে বলবো। এই মাদ্রাসার ক্ষেত্রে আমাদের ইতিহাসে আছে, যেমন মনে করেন যারা উপরের কিতাব পড়ায়, যারা বড় মাফের আলেম, হাদিসের বড় বড় কিতাব যারা পড়ান, এই লোকগুলারকে অনেক সময় নিচের 2-1টা ক্লাস করার জন্য দেওয়া হয়। সেক্ষেত্রে কখনো কখনো, সবসময় না, আলহামদুলিল্লাহ, আমরা কোনো ব্যক্তির সমালোচনা করছি কোনো বা করছি না, অনেক সময় এমনটা হয় তিনি ওই যে দাওরা হাদিসের ক্লাসে, মিশকাতের ক্লাসে, হেদায়ার ক্লাসে বা উপরের ক্লাসে বা আলেম ফাজেলের ক্লাসে, যেগুলো যে বা কামেলের ক্লাস করানোর ব্যক্তি, ওই ছাত্রদেরকে যে আন্দাজে কথা বলে, তিনি ওই নিচের 3, 4, 5-এর ছাত্রদের সাথে ওই আন্দাজে অনেকে কথা বলে। তার মনোভাবটা ওইখানের মতেই এখানে থাকে। ওইখানে তো অনেক অনেক লেখাপড়া করার ছাত্র থাকে, অর্থাৎ যারা অনেক দূর পর্যন্ত লেখাপড়া এগিয়ে গেছে। এখানে যারা আছে তারা সবই মাত্র ছোটোখাটো মানুষ, এদের মেধাও অল্প, বুঝশক্তিও কম। তাহলে এখানে কথা বলার সময় তারা বুঝতে পারে মতো এইভাবেই কথাগুলো বলতে হবে। এখন যদি একজন প্রফেসর ক্লাস 4-এর ক্লাস নেয়, কথার কথা, প্রফেসর কথায় কথায় ইংরেজি বলবে, কথায় কথায় ইংরেজি কিনা বলতেছে এক্সাম্পল দিবে, উদাহরণ দিবে, ছাত্ররা এমনি হা করে সাইতে কিচ্ছু বুঝবে না। এখানে যেই ছাত্রদের সাথে কথা বলতেছে, সেই ছাত্রদের আকল অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী কথা বলা চাই। আমার কাছে পাণ্ডিত্য আছে বলে আমি গড়গড় করে বলে দিলাম, ঠিক আছে, আপনি মেধাবী ওস্তাদ, আমি বলবো, কিন্তু আপনার মতো তো মেধাবী ওরা নয়, এখনও হতে পারেনি, তাই তারা বুঝে মতো কথা বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগুহু উকুলুহুম, বলতেছে কাউকে এমন কথা বলো না যা তাদের বোধগম্য হবে না, এমন কথা বলিও না যে কথা তারা বুঝতে পারবে না। ফলে এতে কল্যাণের চেয়ে অকল্যাণ হবে, বরং তারা ফিতনায় জড়িয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে, ওস্তাদদের এটা কর্তব্য, ছাত্রদের মেধা অনুযায়ী, ছাত্রদের আন্দাজ অনুযায়ী, ছাত্রদের আকল অনুযায়ী কথা বলা, যাতে করে ছাত্ররা ওস্তাদের কাছ থেকে শিখতে পারে। 9 নং বৈশিষ্ট্য দায়িত্ব করতে বলে যে কোনো ছাত্র যদি অসুস্থ হয়ে যায়, ওস্তাদের পক্ষে সম্ভব হলে তাকে একটু দেখতে যাওয়া।
প্রিয় ভাইদেরকে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উত্তম শিক্ষক ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। এক ইহুদি ছেলে রসুলের খাদেম ছিল, রসুলের কাছে আসতেন মাঝে মধ্যে। হঠাৎ অসুস্থ হয়ে গেল, রসুল ইসলাম তাকে দেখতে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রসুল দেখলেন যে ছেলেটা মানে আলামতের দ্বারা বোঝা যাচ্ছে যে মনে হয় আর বেশি সময় বাকি নেই। রসুল ইসলাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। ছেলেটা একবার রসুল ইসলামের চেহারার দিকে তাকান, আরেকবার তার বাবার দিকে তাকায়। ওই ইহুদির ছেলে যখন এই অবস্থা করতেছিল, ইহুদির ছেলের বাবা যে আছে সে বুঝতে পারছে, সে তো জানতো যে মুহাম্মদ ইসলাম 70 দিন নিয়ে এসেছে। তখন সে বলল, আতই আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তার তুমি মেনে নাও, অর্থাৎ আবুল কাসেমের কথা তুমি মেনে নাও, ইসলাম কবুল করো। ওই ইহুদির ছেলেটা রসুল ইসলামের কথা অনুযায়ী ইসলাম কবুল করেন। এর কিছুক্ষণের মধ্যে ছেলেটা মরে গেল। রসুল ইসলাম বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। তাহলে ওস্তাদদের এই জায়গার মানে এমন একটা কথা বলি, যেমন অনেক স্কুলে শত শত ছাত্র আছে, হয়তো বা সবার জন্য যদি সম্ভব হয়, যদি আয়ত্তের ভিতরে হয়, তাহলে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এখন ছাত্র ক্লাসে কে আসলো আমি দেখলাম না, আমার ছাত্র যারা কন্টিনিউ আসতেছে, আজকে ছাত্রটা না, কি বাবা ওই ছাত্রটা কোথায়, স্যার অসুস্থ, একটু খবর নিও। এখন তার জমানা আরও সহজ, যে ঠিক আছে তার বাড়ির থেকে একটা মোবাইল নাম্বারটা কালকে কে একটু সংগ্রহ করে দিও, হেরো টেলিফোন করো, বাবা কেমন আছো, তোমার শরীরটা কেমন লাগে, একটু সান্ত্বনা দিলেন। আমার কাছে মনে হয় কোনো স্যার যদি অসুস্থ রোগীকে টেলিফোন করে তার খোঁজ খবর নেয়, আমার কাছে মনে হয় তার মনোবলটা এত চাঙ্গা হবে, ওই ওস্তাদের প্রতি তার ভালোবাসাটা এত বাড়বে যে আমি অসুস্থ, স্যার আমার খবর নিয়েছে। এই স্যারকে সম্মান করবে না তো কাকে করবে? এই জন্য এই বিষয়টা আমাদের স্যারদের মধ্যে অবশ্যই থাকা দরকার। 10 নম্বর হলো যে শিক্ষার্থীদের, সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার করা। কিছু সংখ্যক অনেক সময় দেখা যায় যে আপনি একজনকে ভালোবাসেন, তাই সব সময় তার প্রতি একটু করবেন না। সবাই আপনার ছাত্র। কিছু ছাত্র আছে বেশি আদব কায়দা, মোটামুটি যথেষ্ট আদব কায়দাওয়ালা আছে, আর কিছু আছে একটু মানে পরিবেশগত, তার ফ্যামিলিগত সমস্যার কারণে হয়তো বা একটু লো ক্লাসের। কিন্তু আপনাকে সকলের প্রতি ইনসাফ কায়েম করতে হবে, যেহেতু আপনি শিক্ষক, সবার প্রতি সমান আচরণ করতে হবে, কারোর প্রতি বেইনসাফি করা যাবে না। ইনসাফ আপনাকে অবশ্যই করতে হবে, কোনো অবস্থাতেই কারোর প্রতি তো করা যাবে না, কারোর পক্ষে বেইনসাফি করা যাবে না। কোনো ছাত্রকে বেশি প্রাধান্য দিয়ে অন্যর প্রতি জুলুম করার কোনো সুযোগ ইসলামে দেয়নি। সর্বশেষ যেটা বলবো, শিক্ষার্থীদের প্রতি ওস্তাদকে যে জিনিসটা হতে স্নেহশীল হতে হবে, এটা খুব জরুরি। বিশেষ করে হেফজখানার যে সমস্ত শিক্ষকরা আছেন, নুরানি বা নিচের যে ক্লাসে যে সমস্ত শিক্ষকরা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, আল্লাহর হস্তে আপনাদের মন মানসিকতাকে পরিবর্তন করেন। এখন বর্তমানের কথা জানি না, আমি আমার জীবনে বহু হেফজখানায় আমি দেখেছি, হাই রে মায়ের, আহারে পিটারে কি মারা যে মারে, জোর বেত, 2টা বেত একসাথে করে ও ট্যাপ দিয়ে ফেসে সমানে পিটায়। ভাই ছাত্রদের কাছে বলে দুষ্টামি করলে হালকা মারবেন, নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কিন্তু এত বেদরক পিটানো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত ছাত্ররা আমি দেখছি পিটানোর সাথে সাথে প্রস্রাব করে দিয়েছে, এরপরে আরও পিটাইছে। না, এটা আপনার দায়িত্ব দিয়ে হয় না যারা হাফেজ বানিয়ে দিবেন, চেষ্টা করার দায়িত্ব আপনার। তার মেধায় না কুলেলে তার পরিবারের অভিযোগ, তার অভিভাবকের কাছে আপনি কমপ্লেন করে দিবেন যে ভাই আপনার ছেলে আমি চেষ্টা করতেছি, তার মেধাটা কুলাইতে পারতেছেন, তার মেধায় কুলাচ্ছে না, এটা আপনি জানাই দিবেন। কিন্তু আপনার চেষ্টাটা আপনি করে যাবেন। বেয়াদবি করলে হালকা শাস্তি দিবেন। তো এইভাবে গরুর মতো পিটে, গরুর তো এভাবে পিটে না। আল্লাহু আকবার। আমরাও ছোটকালে মক্তব মাদ্রাসায় পড়েছিলাম, হায় রে অনেক ওস্তাদকে দেখতাম, হায় রে মায়ের, আল্লাহু আকবার। আমি নিজেই অসুস্থ থাকতাম ছোটবেলায়, অনেক সময় মাঝে মধ্যে এসে যে কোনো কারণে হয়তো অসুস্থর কারণে একদিন যাইতে পারিনি, যাই বলতাম যে আমার অসুস্থ, তারপরেও দেখতে যে পিডাতে দিত। আমার মা বাবা শিক্ষিত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এরা আমার কোনো প্রশ্রয় দেয় নাই, কষ্ট করে পড়তে হয়েছে। কিন্তু এদের অনেকের আচরণ এত রুরু ছিল, এগুলা কোনো ওস্তাদের আচরণ নয়, এটা ডাকাতদের মতো ব্যবহার অনেকের কাছে। অনেক প্রতিষ্ঠানে সারা ছোট্ট বাচ্চাদের এমন মারা মারেন, আলহামদুলিল্লাহ হয়তো বা ইতিমধ্যে শুনতেছি, আমি জানি না সঠিক, যে অনেকটা কমে গেছে শুনছি, তবে মারবেন অবশ্যই,
ওস্তাদ ছাত্রদেরকে পিটাপাটা মার দিয়ে না দিলে ফলান ভয় পারবে না, কিন্তু এইরকম মারা মারবেন না যেই মায়ের কারণে ছেলে মাদ্রাসা ছেড়ে ফলাবে। আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে পরিবাররা আসবে, এমন বেরহম মার কেন মারবেন? প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারফা কাবীরানা, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ছোটকে স্নেহ করে না, বড়দের মর্যাদা বোঝে না। অবশ্যই ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে। আসুন প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।